আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আতিক ভাইয়ের ফার্মে। কিছুদিন আগে আতিক ভাইয়ের ফার্মে একটা গাবি ডেলিভারির ভিডিও দিছিলাম, আপনারা দেখছিলেন। তো আজ আবার চলে আসলাম, আতিক ভাইয়ের ফার্মের কিছু ক্যাটাগরি চেঞ্জ করতেছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। এই যে হচ্ছে আতিক ভাইয়ের ফার্মের অ্যাড্রেসটা, আপনারা দেখে নেন। ঠিক আছে, আমি এখন এরিয়াটা একটু দেখাইতেছি। এটা হচ্ছে আপনার শিলাম রোড। শিলাম রোডে এই যে আতিক ভাইয়ের এখন মূল ফার্মটাতে চলে যাইতেছি। এই যে আতিক ভাইয়ের এখানে একটা রেঞ্জ করছে গরুগুলা ছেড়ে দেওয়ার জন্য। এই যে একটা গাভী আপনার দুইটা বাচ্চা দিছে, একটা জার্সি গাভী। জার্সি গাভীটা দুইটা বাচ্চা দিছে, এই একটা আর ওই আরেকটা। আরেকটা গাভী দুইটা বাচ্চা দিছে গতকালকে। এই হচ্ছে আতিক ভাইয়ের প্রথমে একটা শেড। এই দেখেন বাচ্চাগুলা, এখানে সব বাচ্চাগুলা আছে। তারপরে এই যে গাভীগুলা, এটা আরেকবার আপনাদেরকে ভিডিও দিছিলাম, আপনারা দেখছিলেন। এই চেঞ্জ বলতে কিছু জিনিস চেঞ্জ করতেছে আতিক ভাই। এই যে ফ্লোর যে আছে, ফ্লোর খাবার এখন ফ্লোরে দিতেছে, ফ্লোরের জিনিসটা চেঞ্জ করতেছে আরেকটা শিটে। ওইটা আপনাদেরকে দেখাবো এখন, আসেন। আচ্ছা, এখন আরেকটা গাভী দুইটা বাচ্চা দিছে, ওইটা দেখাই। কোন গাভীটা দুইটা বাচ্চা দিছে? ওই যে না, এই যে বাচ্চাগুলো আগে দেখেন। এই একটা বাচ্চা আর এই আরেকটা বাচ্চা। হ্যাঁ, এই একটা বাচ্চা আর ওই আরেকটা বাচ্চা, এই দুইটা বাচ্চা একসাথে হয়েছে। যেই গাভীটা, ওই গাভীটা আপনাদেরকে দেখাইতেছি। মাশাল্লাহ, এই গাভীটা দিছে কালকে ওই দুইটা বাচ্চা। এই গাভীটা দিছে কালকে দুইটা বাচ্চা। দেখেন এই গাভীটা, এই গাভীটা দিছে দুইটা বাচ্চা। মাশাল্লাহ, আতিক ভাইয়ের ফার্মে গাভীগুলা সবগুলা গাভী আপনার 20+ থেকে আপনার 25, 30, 35 লিটারের গাভী আছে। ঠিক আছে, আমার স্ট্যান্ডটা নাই ক্যামেরা করার মতো। হঠাৎ আসলাম, হঠাৎ একটা ভিডিও দিতেছি, আপনারা দেখবেন। এখন রেস্টে আছে, সবাই রেস্টে আছে। এই গাভীটা দুইটা বাচ্চা দিছে। দেখেন মাশাল্লাহ, গাভীটার উলান দেখেন। এটা আলহামদুলিল্লাহ আমার মনে হয় 30-35 লিটারের দুধের গাভী হবে। তো আসেন, আতিক ভাইয়ের ফার্মের কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এদিকে ওনার গাভীগুলা খাবার দাবারের ঘর এটা। এখানে সব খাবার দাবার আছে। এই যে দুধ দহনের মেশিনগুলো আছে এখানে। হ্যাঁ, এগুলা তুর্কির তুর্কির মেশিন। দুধ দহনের একটা মেশিন দিয়ে দুইটা গাভী একসাথে দুধ দহন হয়। এখানে কিছু মেডিসিনের জিনিস আছে। ঠিক আছে, তো চেঞ্জ বলতে আতিক ভাইয়ের ফার্মের যে চেঞ্জগুলা, ওইটা বলতেছি আপনাদেরকে। এই যে আগে যে ফ্লোরে খাবার দিত, ঠিক আছে, ফ্লোরে খাবার দিত, আগের ভিডিওতে দেখাইছিলাম। এখন মনে করেন উনি এটা গোয়ালা করতেছে। হ্যাঁ, গোয়ালা করতেছে। দেখেন, আপনারা অনেকে জানতে চাইছেন যে ফ্লোর ভালো না গোয়ালা ভালো। তো আতিক ভাইয়ের যেহেতু অনেকগুলা গরু, উনি এখন ফ্লোর থেকে চেঞ্জ করে এখন গোয়ালাতে চলে আসতেছে। একসাথে বালতিতে করে সব গরুগুলারে খাবার দিতে অনেক লোকের দরকার। উনি লোক একটু শর্ট করার জন্যে এই কাজটা করতেছে। এই যে দেখেন, এখানে একটা পানির পাত্র আছে আর এখানে একটা খাবারের পাত্র আছে। ঠিক আছে, তো এই যে উনি যে গোয়ালাগুলা করতেছে, দেখেন এই যে উপরে আবার একটা পাইপ উনি লাগিয়ে দিবে, যাতে গরুর গর্দনা পর্যন্ত গরুগুলা সামনে না আসে। হ্যাঁ, এটা এখন
অস্থায়ীভাবে লাগানো হয়েছে। মিস্ত্রি কাজ করবে, কাজ চলতেছে। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। তো আপনাদেরকে যে বলছিলাম যে আতিক ভাইয়ের ফার্মের কিছু জিনিস চেঞ্জ হইতেছে। কি চেঞ্জ হইতেছে? আগে ছিল ফ্লোরে খাবার দিত উনি, আর আপনার বালতিতে দানা পানি দিত, ঠিক আছে। ঘাসটা সেগুলা ফ্লোরে দিত। তো এখন এই যে গোয়ালাগুলা যে বানাইতেছে, যে মিস্ত্রি ভাই বানাইতেছে, উনি আমার পাশে আছে। আপনারা অনেকে জানতে চাইছেন যে আমাদের যে খামার যে কয় ফিট বাই কয় ফিট একটা গাভীর জন্য আমরা করি, ওইটা আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজ সরাসরি আমি আমার যে অভিজ্ঞ মিস্ত্রি ভাই আছে উনার সাথে আমি কথা বলতেছি। উনি আপনাদেরকে মাপটা দেখিয়ে দিবে কতটুক থেকে কতটুক একটা গাভীর জন্য দরকার আর গোয়ালাটা দরকার, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, এই যে আপনি যে এই যে একটা গাভী, এই যে গাভীগুলো আছে, ঠিক আছে, এই গাভীটা একটা গাভীর কতটুক জায়গা এখানে আছে বর্তমানে? 4 ফুট আছে। 4 ফুট। আচ্ছা, এই যে গাভীটা, এই যে দুইটা পিলার, ঠিক আছে, এই দুইটা পিলারের ভিতরে 4 ফুট আছে। হ্যাঁ, আচ্ছা, 4 ফিটের ভিতরে সে মানে ডাইন বামে অনেক জায়গা আছে, কিন্তু এই 4 ফিটের ভিতরে দুইটা রশি, দুই পাশে দুইটা রশি লাগানো থাকবে নাকি? তা এইখানে একটা গামলা আছে, এইখানে একটা ছোট গামলা দেখতেছি। তো একটা গাভীর জন্য কি কি গামলা এখানে আছে? একটা পানির আর একটা খানির। আচ্ছা, এই যে খাবারের যে পাত্রটা, এটা কতটুক আছে? কয় ফিট বাই কয় ফিট? আপনি একটু মাপ দিয়ে দেখান তো। 2.5 ফিট আছে। এটা আছে 2.5 ফিট। আচ্ছা, এটা আছে ধরুকা 28 ইঞ্চি। আচ্ছা, 28 ইঞ্চি বাইর বাইর। হ্যাঁ, আর এদিকে বাইর বাইর 30 ইঞ্চি। আচ্ছা, 30। আচ্ছা, তো বন্ধুরা আপনারা বুঝে নেন ভালো করে। এটা বাইর বাইর আছে 28 ইঞ্চি, আর এইটা আছে বাইর বাইর আছে আপনার 30 ইঞ্চি। আচ্ছা, এই পানির পাত্রটা এটা কতটুকু আছে? এটা আছে 18 ইঞ্চি। এখন আছে 23 ইঞ্চি। আচ্ছা, এটা আছে 23 ইঞ্চি আছে বাইর বাইর, আর ভিতর আছে 18 ইঞ্চি। আর ওই পাশে এক মাপ, ওই 28। আচ্ছা, ওই পাশে আছে 28। এখন আপনারা দেখলেন একটা পানির পাত্র, একটা খাবারের পাত্র। আচ্ছা, এটার গভীর উচ্চতাটা এটা একটু বলবেন। 11 ইঞ্চি। আচ্ছা, এটা গভীর, এই যে নিচে খাবারটা দিবেন ওইখান থেকে এখানে আছে 11 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা গরুর যে এই যে ফ্লোরটা কয় ফিট আছে এখানে? আচ্ছা, আমি ধরতেছি 9.5 ফিট। আচ্ছা, এই যে একটা গাভীর জন্য এদিকে আছে আপনার 9.5 ফিট, 9.5 ফিট আছে। আর ডেনটা আছে কয় ফিট? 1 ফিট। আচ্ছা, এই যে পাশে দেখতেছেন একটা ডেন, 1 ফিট। হ্যাঁ, এই ফ্লোরের লম্বা যে ইয়ে আছে এটা আছে 9.5 ফিট, ডেন আছে আপনার 1 ফিট। তো আপনারা যারা খামার করবেন, আপনাদের জায়গার অনুসারে করে, আপনাদের জায়গা যেতটুক আছে ওই জায়গা অনুযায়ী আপনারা খামার করবেন। আপনাদের গোয়ালার কতটুক জায়গা দরকার, একটা গাভী শোয়ার মতো জায়গা কতটুক দরকার, সবগুলা বলে দিলাম আপনাদেরকে। তো আজ আর বেশি লম্বা করবো না, আজান হয়ে গেছে। তো রাখি বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।